বিগত 17 বছরে যেই ছাত্র রাজনীতিটা ছিল তারা একটা দলের রিজুর ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠন ছিল। বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে সারা দেশে জুলাইয়ের শহীদদের স্মরণে 40,000 গাছ রোপণ করছি। রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল এটা কি আমরা চাই যে এটা এই ছাত্র সংগঠনটা একটি স্বাধীন এবং স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশের বুকে একটা এক্সাম্পলারি ছাত্র সংগঠন হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ। কারণ আমরা যেই জিনিসটা দেখি যে ছাত্র রাজনীতিটা হচ্ছে এমন একটা রাজনীতি যেটা আগামী দিনের নেতৃত্ব তৈরির কারিগর। আগামী দিনের নেতৃত্ব তৈরি হয় ছাত্র রাজনীতির মাধ্যমে। এই ছাত্র রাজনীতিটা যদি হয় লাঠিয়াল বাহিনীর মতো, ছাত্র রাজনীতি থেকে যদি পেশি শক্তি হয়, চাঁদাবাজি হয়, এটা আসলে ছাত্র রাজনীতি থাকে না। তাই ছাত্র রাজনীতিটাকে একটা সুন্দর এবং ছাত্রদের এবং বাংলাদেশের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে হলে এমন একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে হবে যেখানে ছাত্র রাজনীতিটা হবে ছাত্রবান্ধব এবং জনবান্ধব। তারা ছাত্রদের উন্নয়নের জন্য প্রত্যেকটা জায়গায় কাজ করবে এবং জনগণের পাশে যে কোনো বিপদে সেটা যেভাবেই হোক না কেন কন্ট্রিবিউশন করবে। এটা হওয়া উচিত একটা ছাত্র রাজনীতির মূলধারা। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি বিগত 17 বছরে যেই ছাত্র রাজনীতিটা ছিল তারা একটা দলের রিজুর ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠন ছিল। তাদের কথায় তারা খুন গুম লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করত এবং বর্তমানেও অনেক ছাত্র সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধারায় চলে যাচ্ছে। বাট একটা ছাত্র রাজনীতি হওয়া উচিত সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে। তো আমরা চাই যে বাংলাদেশ রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিল একটা নতুন ধারা নিয়ে আসবে, যেই ধারাটা হবে ছাত্রদের কল্যাণে এবং জনগণের কল্যাণে। আমরা একটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই যে জুলাইয়ের আজকে 1 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত জুলাই নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন আমরা দেখতে পারি নাই। এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে একটা টালবাহানা চলছে। বিচার এবং সংস্কার এই দুইটার কোনো পূর্ণাঙ্গ রূপরেখা আমরা দেখতে পারি নাই। যারা আজকে রক্ত দিয়ে এই দেশকে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলি বাংলাদেশ 2.0 এনে দিল, তাদের প্রতি আমরা আমাদের ন্যূনতম সম্মান প্রদর্শন করতে পারছি না। তো রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলকে অত্যন্ত ধন্যবাদ যে জুলাইয়ের শহীদদের স্মরণে সৎকায় জারিয়া হিসাবে তারা যে এটা করছে, এটা একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ। এবং এছাড়া আমরা একটু বলতে চাই আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে সারা দেশে জুলাইয়ের শহীদদের স্মরণে 40,000 গাছ রোপণ করছি। আমরা প্রায় প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে আমাদের এই কার্যক্রম আমরা পরিচালনা করব ইনশাল্লাহ। আর আরেকটা কথা, দেশ আমরা যেটা আশা করছিলাম সেই দিকে যাচ্ছে না, চাঁদাবাজি লুণ্ঠন হয়েই যাচ্ছে। তো আমাদের সবাইকে এই চাঁদাবাজদের বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হই, এই যে 53 বছরের যে একটা আমাদের আমরা কিন্তু 53 বছর স্বাধীন হয়েছি, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা বলতে যে স্বাদটা আমরা পাই নাই, এই স্বাদটা আমরা পেতে চাই। সেই জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, চাঁদাবাজদের বিপক্ষে একতাবদ্ধ হতে হবে, সমস্ত দুর্নীতিবাজ টেন্ডারবাজদের বিপক্ষে একতাবদ্ধ হতে হবে। আপনারা যদি সবাই আগে এগিয়ে আসেন তাহলে আমাদের মনে হয় যে আমরা সবাই একসাথে এই দেশকে একটা সুন্দর এবং সার্থক এবং ভবিষ্যতে একটা এক্সাম্পলারি, যেমন আমরা এখন ইউরোপকে তুলনা করি, এইভাবে একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আমাদের পৃথিবী, আমাদের পৃথিবী, আমাদের পৃথিবী, আমাদের পৃথিবী, আমাদের পৃথিবী।